বন্ধুরা, রোজ একটি করে ভিডিও পোস্ট করা আমি কিন্তু সবসময়ের জন্য সবাইকে বলি। যারা যারা আমার কাছে কাজ করছো তাদেরকেও বলি ডেলি একটি করে ভিডিও পোস্ট করো। কিন্তু তোমরা বলছো সবসময় অনেকেই যে দিদিভাই কাজ থাকে হয় না বা ব্যস্ততা থাকে হয় না। কিন্তু তোমরা কিন্তু এর গুরুত্বটাই বুঝতে পারছো না যে ডেলি একটা করে ভিডিও পোস্ট করলে এর লাভ কী হয়, এর উপকারিতা কী হয়, আর না করলে তার অপকারিতাটা কী হয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই সমস্ত কিছু আমি তো পুরো দেখিয়ে দেবো চাক্ষুষ যে প্রত্যেকদিন ভিডিও পোস্ট করলে কি হচ্ছে, মাঝে যদি তোমরা পোস্ট না করো তাও কি হবে, বা তার ফলাফলে তোমাদের চ্যানেলের প্রতি কি ক্ষতি হতে পারে। তাই তোমরা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। সবাই স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু সাপোর্ট করো ভালো লাগলে। আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ, নিচে দেখো স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কল করো না, অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো এবং তোমরা পেয়েও যাবে রিপ্লাই। ঠিক আছে, তো চলো আজকে মেন থিমে চলে আসি। রোজ একটি করে ভিডিও একই সময়ে পোস্ট করলে কি হবে, আর না করলেই বা কি হবে। রোজ একটি করে ভিডিও পোস্ট করলে কি হবে বলো তো, তোমার যারা অডিয়েন্স তারা জানবে এই দিদিভাই বা এই চ্যানেলটা প্রত্যেক দিন সিরিয়ালের মতন বিকেল 5টায় ছাড়ুক, বেশ বেশ সন্ধ্যে 7টায় থাকুক, যে এই টাইমটাতে আমরা একটা ভিডিও পাবো। আর সেটা উপকারিতা, যদি উপকারিতার ভিডিও হয়, যদি ব্লগ হয়, ব্লগ দেখতে দেখতে একটা মানুষের নেশা হয়ে যায় যে এই দিদিভাই খুব সুন্দর কাজকর্ম করে, গোছানো, মানে ভিডিওটার কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে। না হলে মানুষ একবার দেখে দ্বিতীয়বার আর সেই চ্যানেলে যাবে না। ঠিক আছে, ভিডিও করলাম, দেখো ভিডিও করলাম, অনেকেই এমন করে করে বলো দিদি ভিডিও করছি ভিউজ আসছে না। আরে ভিউজ আসবে কি করে বলো, তোমাদের কন্টেন্ট একদম বেকার, সেসব কন্টেন্ট কোনো কাজের নয়। তাহলে কি করে সেই মানুষ, তো দেখা ভিডিওটা তো খাওয়ার জিনিস নয়, ভিডিওটা হচ্ছে দেখার জিনিস। সেই দেখাতে যদি সৌন্দর্যতা না থাকে, দেখাতে যদি মাধুর্যতা না থাকে, তাহলে কি করে হবে, তার কি কোনো গুণ থাকবে বলো, থাকবে না। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ছাড়লে কি হয় প্রত্যেক দিন, আর না ছাড়লে কি হয়। দেখো গত কিছুদিন ধরে তোমরা অনেকেই জানো আমি ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না। আমার শারীরিক প্রবলেম ছিল, বা একটু মানসিক দিক দিয়েও ঠিকঠাক ছিলাম না, একটু প্রবলেম ছিল বাড়িতে। সেই জন্য আমি প্রস্তুত ছিলাম না বলে কিছুদিন ধরে ভিডিও একদিন হয়তো দিচ্ছি, দুদিন দিতে পারছি না, এরকম করে করে ভিডিও পোস্ট করেছি। এবার আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে ড্যাশবোর্ড থাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ড তোমরা অনেকে সবাই তো ওয়াইট স্টুডিও নিশ্চয়ই ইউজ করো। ওয়াইট স্টুডিওতেই তো আমরা সমস্ত কিছু অ্যাপের, মানে অ্যাপ বলছে ইউটিউবের সমস্ত কিছু আমরা দেখতে পাই, তাই তো। তাই ইউটিউবের সমস্ত কিছু দেখতে গেলে আমাদের ওয়াইট স্টুডিও অ্যাপটা ইউজ করতে হবে। তো দেখো প্রথমে আমরা ওয়াইট স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে এখানে ড্যাশবোর্ডটা তোমরা দেখছো, ফার্স্ট ড্যাশবোর্ডে যে নিচের যে অপশানগুলো দেখছো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেখো 1.9 লাখের পাশে কি আছে, অ্যারো আছে উপরে, তার মানে আমার ভিউজটা হাই আছে। কারণ আমার অন্যান্য ভিডিওর যে ভিউজ, শর্টস বলো লং বলো, সেগুলোতে কিন্তু খুব ভালো ভিউজ খেয়েছে। সেই জন্য আমার এখন ওটা ঠিক মতন ভিডিও না ছাড়াতেও ওইটা কিন্তু আমার ডাউন খায়নি। কিন্তু ওয়াচ টাইমের ঘরে চলে আসো, 1.8K, আর রাইট চিহ্ন পড়ে গেছে। এখানেও কিন্তু অ্যারো ছিল, আমার উপরে অ্যারো করা ছিল, চ্যানেলটা খুব ভালো লাগতো দেখতে, কিন্তু এখানে রাইট চিহ্ন পড়ে গেছে। তার মানে কি আমার ওয়াচ টাইমটা মোটামুটি চলছে, মানে খুব ভালোও না খুব খারাপও না, মোটামুটি ওয়াচ টাইমটা। এইবার দেখো সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার দেখো আমার এখানে পাশে কিছুই নেই, এখানে অ্যারোও নেই রাইটও নেই। তার মানে কি এটা কিন্তু ভালোর কথা, ভালোর আর কি খাতাতে যাচ্ছে না, খারাপের খাতাতেই এটা জমা হলো। কারণ এটাতে অ্যারো নেই মানে খুব ভালো না, এটা রাইট ছিল রাইটটাও চলে গেল, তার মানে মানে সেই মোটামুটি ভালোর খাতাতেও গেল না, একদম লো, বলে না লো স্ট্যান্ডার্ডে সেই সিডি পায় পরীক্ষাতে, এরকম ব্যাপার, এরকম হয়ে গেল, সাবস্ক্রাইবারটা খারাপের জায়গায় চলে গেল, আমার চ্যানেলটা খারাপ। তার মানে আমি কতদিন ঠিক মতন ভিডিও পোস্ট করিনি বলে আমার কিন্তু চ্যানেলে এই ক্ষতিগুলো হয়ে গেল। আর এস্টিমেট রেভিনিউ, মানে আমার তো মনিটাইজ চ্যানেল, এস্টিমেট রেভিনিউ এখানেও দেখো কোনো অ্যারো নেই, তার মানে আমার সেরকম ইনকাম আর হচ্ছে না। সেই জন্য এখানেও কোনো অ্যারো নেই, রাইট নেই, কিচ্ছু নেই। তার মানে আমার চ্যানেলটা কতটা খারাপ হয়ে গেল সেটা বুঝতে পারছো। এবার আমার অডিয়েন্স যারা তারা ভিডিও দেখবে, দেখো নিচে দেখো, এই দেখো অ্যারো, নিচে অ্যারো, অ্যাশ কালারের নিচে, তার মানে ডাউন খেয়ে গেছে, আমার এই ভিডিওগুলো ডাউন খেয়ে যাচ্ছে। এই দেখো তারপরের ভিডিওটা দেখো, ভিউজে ডাউন খেয়ে গেছে, দেখো দুটোতে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউটা রাইট আছে, লাইকসে রাইট আছে, আর ভিউতে দেখো নিচের দিকে অ্যারো করে দেওয়া আছে, তার মানে এটাও আমার ডাউন খেয়ে গেল। তার মানে কি ডেলি যে একটা ভিডিও যে পোস্ট করলে যা হয়, দেখো তারপর একটা
শর্ট ভিডিও পোস্ট করেছি, সেটাও দুখানা দেখো ডাউন, ভিউজ পার্সেন্টেজ ভিউ দুটোই ডাউন খেয়ে গেছে। এবার লং ভিডিওতে আসি, দেখো দেখো 2025 10টি টিপস, লং ভিডিওতে চলে এলাম। লং ভিডিওতেও দেখো এই যে র্যাঙ্কিং বাই, এই যে এই জায়গাটা দেখো ভিডিও পারফরমেন্স, ভিডিও কি পারফরমেন্স করছে আমার। 3 দিন আগে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। র্যাঙ্কিং বাই ভিউজ, র্যাঙ্কে কি আছে 10-এর মধ্যে 9 পেয়েছি, 9 র্যাঙ্কে যাচ্ছে ভিডিওটা। যখন তোমাদের ভিডিও 1, 2 বা 3-এ গেলেও ঠিক আছে, 3, 4-এ গেলেও মোটামুটি ঠিক আছে, বা 1, 2 গেলে তো, 1 গেলে তো সব থেকে ভালো, তারপর 2 গেলেও কোনো প্রবলেম নেই, 3, 4 হলে একদম মোটামুটি। কিন্তু তারপরে যদি 5, 6, 7, 8, 9, 10 এগুলো হয়, 10-এর 10, তাহলে একদম বেকার, সেই কন্টেন্টটাই বেকার। ভিউজ দেখো এখানে ডাউন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি, কতজনা 100%-এর মধ্যে কত শতাংশ লোক ক্লিক করে এটা দেখছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এটাও কিন্তু ডাউন। খালি অ্যাভারেজ ভিউ ডাউনটা কি 4.33 মিনিট করে মানুষ অ্যাভারেজ গড়ে দেখেছে। তাহলে ডেলি ভিডিও যদি আমরা পোস্ট না করি, রোজ যদি আমরা ভিডিও পোস্ট না করি, তাহলে দেখতে পাচ্ছ চ্যানেলটার কত বড় ক্ষতি হচ্ছে। আমার আগের ভিডিওগুলো দেখো, তোমাদের যখন আমি ডেলি পোস্ট করছিলাম কিছুদিন আগে, তখনকার ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বেশ কিছুদিন ধরে একটু অনিয়মিত হয়ে যাচ্ছি, আশা করি সামনের দিনগুলো খুব ভালোভাবে আমি ভিডিও দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে। তো আমি দেখো এই যে বেশ কিছুদিন আগেকার ভিডিওগুলো দেখো, সব কটা কিন্তু আমার 1.8K, দেখো এই যে এই কারণে তোমাদের ভিউজ হচ্ছে না, এই কারণে দেখো 1.8K ভিউজ দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই দেখো 8.8K এই ভিডিওটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখো 4 নাম্বার র্যাঙ্ক করেছে, যে ভিডিও পারফরমেন্স 4 নাম্বার র্যাঙ্কে করেছে। ভিউজ দেখো উপরে হাই আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো হাই আছে, ঠিক আছে। তাহলে এইগুলো দুটোই কিন্তু আমার সবুজ ঠিক আছে, ঠিক আছে, উপরে হাই র্যাঙ্ক যা আছে, কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু খারাপ, নিচে করে ডাউন আছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা নিচে অ্যাশ কালারে, নিচে ডাউন। তার মানে এই অ্যাভারেজ ভিউ আমার লোকে বেশিক্ষণ সময়টা দেখেনি, কিন্তু ক্লিক থ্রু রেটটা ভালো 7.1, সবাই ক্লিক করেছে, যেটা হাই আছে। তাহলে এই ভিডিওটা মোটামুটি ভিউজ এসছে। তারপরে দেখো 2.9K, এইটা দেখি, এইটা দেখো 3 নম্বরে র্যাঙ্ক করেছে, ভিডিও পারফরমেন্স 3 নম্বরে র্যাঙ্ক করেছে, 2.9K উপরে ভিউ, উপরে হাই আছে, তারপরে ক্লিক থ্রু রেটটা রাইট চিহ্ন আছে, তারপরে অ্যাভারেজ ভিউটা উপরে আরও আছে। যাই হোক, তাহলে এইভাবে করে কিন্তু এইভাবে করেই কিন্তু আমাদের আসলে ভিউজের ডেলি যে যদি আমরা মানে ভিডিওটা পোস্ট করি, আমাদের ভিউজ কিন্তু এইভাবে করে হাই হয়ে যায়, ঠিক আছে। এইভাবে করে আমরা দেখতে পাই নিজেদের ভিডিওতে। আর যদি ঠিক মতন পোস্ট না করতে পারি, মানে ঠিক মতন যদি ডেলি পোস্ট না করতে পারি এই প্রবলেমটা, আর যদি ঠিক মতন পোস্ট করি তাহলেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি, কীভাবে হাই থাকে এবং কিভাবে আমাদের ভিউজগুলো কাজে লাগে, এবং আমাদের ইমপ্রেশনটা কিন্তু সবসময়ের জন্য ইউটিউব তখন হাইতে পৌঁছে দেয়। 2000 লোকের কাছে পৌঁছে দেবে, 3000 লোকের কাছে, 5000 লোকের কাছে, আজকে 500 লোকের কাছে, কালকে 1000 লোকের কাছে, পরশু 1500 লোকের কাছে, এরকম করে কিন্তু ইউটিউব সবার ফোনে ফোনে আমাদের ভিডিও পাঠিয়ে দেবে। আর যখন আমরা আজ করলাম, কাল করলাম না, পরশু করলাম, তাহলে কিন্তু চ্যানেলের ভিউজ একদম নিচে নেমে যায়, ডাউন খেয়ে যায়। তাই তোমাদেরকে আমি সবসময়ের জন্য সাজেস্ট করি, তোমরা ডেলি ভিডিও দাও, ঠিক সময় মতন ভিডিও করো। বিশেষ করে ছোট একটু চ্যানেল যারা, একদমই ছোট যারা, যাদের হয়তো 500, 1000 সাবস্ক্রাইবার, যারা এখনও মনিটাইজ করতে পারোনি, তারা তো একদম টাইম বাই টাইম ভিডিও পোস্ট করার চেষ্টা করো, ঠিক আছে। তারা একদম ভুল করো না এই কাজগুলো। আর পরপর ভিডিও পোস্ট তো করবেই প্রত্যেক দিন, তার সঙ্গে সঙ্গে কন্টেন্টটা খুব ভালো হতে হবে, থাম্বনেলটা ভীষণ ভালো হতে হবে, টাইটেলটা খুব ভালো হতে হবে। এই কাজগুলো কিন্তু তোমাদের অনবরত করে যেতে হবে প্রত্যেকটা দিন। তার সঙ্গে চ্যানেলটার এসইও থাকা ভীষণ দরকার, এবং প্রত্যেকটা ভিডিও এসইও করেই পোস্ট করতে হবে, প্রত্যেকটা শর্টস এসইও করেই পোস্ট করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। সব কিছুর উপর পয়েন্ট করেই কিন্তু এই 100% একটা চ্যানেলে দেওয়া থাকে। খালি কিন্তু আমি ভালো কন্টেন্ট দিলাম তাহলেও হবে না, বা ভালো থাম্বনেল খালি দিলাম তাহলেও হবে না, বা ভালোভাবে পোস্ট করলাম ঠিক নিয়মে সেটাতেও হবে না। সব রকম মিলিয়েই কিন্তু অলরাউন্ডারে 100% নাম্বার পাবে, ঠিক আছে।
তাই এই ভুলগুলো করো না তোমরা। এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের ভীষণ প্রবলেম এসে যাবে। তোমরা রোজ একটা ভিডিও, এবার যারা প্রফেশনালভাবে কাজ করেন তাদেরকেও বলে দিচ্ছি, অনেকে প্রফেশনালভাবে যেমন গানের ভিডিও, তাদের রেকর্ডিংয়ের ব্যাপার আছে, তারা সপ্তাহে একটা ছাড়তে পারেন, কিন্তু রেগুলার যেই সপ্তাহে যেটা ছাড়বেন, দেখা গেল প্রত্যেক রোববার ছাড়ছেন, প্রত্যেক রোববার ঠিক ওই টাইমটা মেনটেন করবেন। কারণ তাদেরটা একটা প্রফেশনাল জায়গাটা ব্যাপার আলাদা, তাদের একটা ভিডিও করতে অনেকটা খরচা। আর যারা ডেলি ভ্লগ করছো, যারা এমনি নর্মাল ঘরোয়া ভিডিও করছো বা একটা কুকিং ভিডিও করছো, তারা কিন্তু ডেলি ভিডিও পোস্ট করো, নাহলে কিন্তু তাদের ভিডিওয়ে ভিউজ আসা কিন্তু মুশকিল হবে এবং মনিটাইজ কিন্তু করা মুশকিল হবে। প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ কিন্তু করা সম্ভব যদি এই সব মানে, আমি সবসময়ের জন্য বলেছি যে হবে না তা না, কিন্তু তাকে ডেসপারেট হতে হবে, তাকে সমস্ত কিছুর দিকটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু মনিটাইজ করা চ্যানেলটা সম্ভব হবে। সঠিক নিয়মে কাজ করে যেতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আশা করি তোমার ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও যেন সবার আগে চলে যায় গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের ফোনে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।